আজকের রেসিপি কাঁকরোল ভাজি করে রান্না করা। আজকে আমি একটু কাঁকরোল ভাজি করব। তো কাঁকরোল ভাজিটা করব যে কাঁকরোল তো তরকারি দিয়ে খাওয়া যায়, আবার মাঝে মধ্যে কাঁকরোল খাইতেও ইচ্ছা করে না। তো অনেক সময় কাঁকরোল একটু ভালো লাগে না। তো আজকে একটু কাঁকরোল ভাজি করব, দেখি ভাজার পরে দেখি কাঁকরোলটা কেমন হয় দেখতে, রান্নাটা কেমন হয়, খেতে কেমন হয় একটু দেখি। তো প্রথমে আড়াআড়িভাবে কাঁকরোল পিস করে নিচ্ছি, আর লম্বালম্বিভাবে পিস করে নিয়েছি। একটা কাঁকরোলে 3টা পিস করছি, কেটে নিয়েছি। প্রায় আধা কেজি পরিমাণ, মানে এক থুক মাঝে যা ছিল তা নিয়ে ফেলছি, একেবারে ভেজে রান্না করে ফেলবো। তো প্রথমে আমি দিয়ে নেব আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, এগুলো ভালো করে আমি মিক্সিং করে নেব। ভালো করে মিক্স করে নেব যাতে হলুদ মরিচগুলা লবণগুলা প্রত্যেকটা কাঁকরোলে ঢুকে। ডালিশন করে নিব। কাজ যত সুন্দর করবেন ততই সুন্দর, রান্না যত ধৈর্য থাকবে ততই সুন্দর, খেতেও মজা। ভালো করে কুটে ধুয়ে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি চুলা জ্বালিয়ে দেব। ফ্রাই প্যান গরম হলে তেল দেব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, বেশিও না কমও না, 2 টেবিল চামচ পরিমাণ। যে তেলটা দিয়ে ভাজবো ওই তেলটাতে আবার আমি রান্নাটা করে ফেলবো। তেলটা গরম হয়ে গেলে আমি কাঁকরোলগুলো আস্তে আস্তে ভিজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কাঁকরোলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ভেজে নেব, ওটা রেস্টের দরকার নাই, কারণ এটা যেহেতু ভেজে রান্না করব রেস্টে রাখতে হবে না। যদি শুধু ফ্রাই করতাম তাহলে রেস্টে রাখার প্রয়োজন ছিল।
হবে কাঁকরোলগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিতে হবে। কাঁকরোলটা অনেকে খুব ফেভারিট, আবার অনেকে একদম পছন্দই করে না। তো বিভিন্ন রকমের রান্না করলে মোটামুটি খাওয়া যায়। এভাবে করে আমি ভেজে নেব। এখন আবার একটু উল্টে দেবো। ভালো করে তেলে ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে রান্নাটাও খুব সফট হবে। নেড়ে ছেড়ে ভালো করে ভেজে দিতে হবে। আবার উঠে দেবো। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে তেলের ছিটা ফুটা যাতে গায়ে না আসে। সবসময় রান্না করার সময় জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ তেলের ছিটা ফুটা খুব খারাপ জিনিস। আহত হলে তো হবে না, রান্নাটা করে খাওয়াতে হবে সবাইকে। এখন আমি চুলার আঁচটা ছোটো করবো। এক আমি সবগুলো কাঁকরোল নিয়ে ফেলবো। আবার আমি দিয়ে দেবো সবগুলো একসাথে দিয়ে ফেললাম। আবার তিনবারে দিতে গেলে গ্যাসও অফ হতে হবে, সময়ও বেশি লাগবে। তার একটু কষ্ট করে হলো, পটলকে বাজার পরে জায়গা হয়ে যাবে। এভাবে হতে থাকবে। এখন আমার চুলাটা নিবে, আমি একটু কাজে গেছিলাম, বৃষ্টি আসছে কাপড় রাখতে, কী করবো আর। এখন আবার চুলাটা জ্বালিয়ে দিলাম, হঠাৎ বৃষ্টি আসছে,
কাপড় বাইরে তো, কাপড়গুলো রেখে আসলাম। চুলাটা বন্ধ করে দিয়ে চলে গেছি। এখন আবার এগুলো আমি একটু ভেজে নেবো ভালো করে। চুল দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়, ভিতরে তেলটা ঢুকে। কাঁকরোলের বিচিগুলো খুব ডেঞ্জারাস, তো মচমচে করে ফেলতে হবে। চুলার আঁচটা বরাবর ঠিক রাখতে হবে, মিডিয়াম আছে। আবার দেখতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে আবার সবগুলো এক সাইডে থাকতে হবে, এক সাইডে থাকতে হবে। এই একটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা একদম বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে এগুলো তুলে নেব। চুলাটা আমি বন্ধ করে দেবো। কাঁকরোলগুলো আমি হাঁড়িতে নিয়ে ফেলবো, উঠে ফেলবো তেলের থেকে। খেয়াল রাখতে হবে যাতে ফ্রাই প্যান কখনো স্লিপ না করে। স্লিপ করলে গরম তেল গায়ে পড়বার সম্ভাবনা থাকে। চুলাগুলো স্টিলের, লোহার। ফ্রাই প্যানটা মানে নন স্টিকি। এখন আমি এখানে রাখবো। পাতিলটা দিয়ে নেব রান্নার জন্য, চুলা জ্বালাবো। ঠিক এই তেলটাই দেব, যে তেলটাতে ভাজা হয়েছে। দিয়ে নেব পেঁয়াজ কুচি, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লবণ। আমি নেড়ে দেবো। নেড়ে দিয়ে একটু হয়ে আসলে
আমি কাঁকরোলগুলো ঢেলে দেবো। কাঁকরোলগুলো এখন ঢেলে দেবো, ঢেলে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে নিয়ে চুলাটাকে মেলে দেবো। দিয়ে দেবো পানি। ফ্রাই প্যান দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো যে ফ্রাই প্যানে যে তেলটা রয়েছে ওই তেলটা দিয়ে দেওয়া হয়ে গেল এবং প্রত্যেকটা কাঁকরোল একটার উপর একটা পিস বাই পিস দিলাম, বসে দিলাম। আর একটু পানি দেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব। এভাবে 10 মিনিট হবে। এখন আমি দিয়ে দেব টমেটো। 3টা টমেটো নিয়েছি, চাক করে একটা 4 টুকরা করে দিয়েছি, পাশে পাশে বসাই দিব। তাহলে দেখতেও সুন্দর হবে। একটু টমেটো টক মানে টক টক ভাব আসলে তরকারিটা একটু খেতে মজা হয়। মাঝখানে মাঝখানে বসাই দেব। এখন আবার ঢাকনা দিয়ে দেব। এখন 5 মিনিট পরে আমি টমেটোটা দিয়েছি, 10 মিনিট সময় ছিল, আরও 5 মিনিট জাল দেব। তারপরে ধনিয়া পাতা দিয়ে পরে ঢাকনাটা উল্টে দেখে নেব হচ্ছে। ভালো করে নিতে হবে। এখন আমি দিয়ে নেব ধনিয়া পাতা, গোয়ার পাতা। একটু বড় করে গোয়ার পাতা ছিঁড়ে নিয়েছি। যার পছন্দ হয় খাবে, যার পছন্দ হয় বেছে ফেলে, পছন্দ না হয় বেছে ফেলে। এখন আরও 5 মিনিট হবে। তো এ হয়ে গেল আমার কাঁকরোল ভাজি করে রান্না। আপনারাও চেষ্টা করবেন। চেষ্টা করলে সব কিছুই রান্না করে খাওয়া যায়, সুন্দরভাবে রেসিপি তৈরি করা যায়। ভুল হলে ক্ষমা করবেন, পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন।